আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে আমাদের প্রবাসীর একটা আবেদন। আপনি সরকারি পোশাকারের থেকে একটা টাকা আপনার ইউজ করতে হইব না। আমাদের দেশ আমরা 2 কোটি প্রবাসীরা বাঁচামো। হয় প্রবাসীরা থেকে লিল্লা নেন, আর না হইলে প্রবাসীরা এমন একটা সিস্টেম করে তাদেরকে শেয়ার দেন। 2 কোটি প্রবাসী থেকে যদি 1 কোটি প্রবাসী যদি মনে করেন যে হেল্প করব, বাংলাদেশে আছে, তাদের থেকে নেন। তারাকে বলেন আপনারাও হেল্প করেন বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটি লোক এবং একটা রিস্কার ড্রাইভার হেল্প করবো স্যার আপনারে। একটা রিস্কার ড্রাইভার পর্যন্ত আপনাকে হেল্প করবে, যারা দিন আনে দিন খায় তারাও স্যার আপনারা হেল্প করবো। দেশটারে বাঁচান স্যার। বারবার বারবার ইভেন যে পানি দিয়ে অত্যাচার না করে তো একবারে বান দিয়ে আলান। প্লিজ স্যার, আপনার দিকে চাইয়া রয়েছে সবাই। স্যার দেশ বাঁচলে আমরা বাঁচবো। স্যার আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি পানিতে হাবুডুবু খাচ্ছে স্যার। আপনি কয়জনকে হেল্প করবেন? স্বেচ্ছাসেবী, সেনাবাহিনী, বিডিআর, আপনার বিমান বাহিনী কতক্ষণ হেল্প করব? সারা বাংলাদেশে এত বাহিনীও নয় যত মানুষ বিপদে আছে। এটা পসিবল না স্যার। একেবারে সাপও মরবো, লাডিও ভাঙবো না স্যার। প্লিজ আমরার উপরে ছেড়ে দেন, আমরা প্রবাসীর উপরে ছেড়ে দেন। একটা অ্যাকাউন্ট করেন, আমরা ডোনেশন দেন। বাংলাদেশের প্রত্যেকটি লোক ডোনেশন দিব। যেই যে আমরা পদ্মা সেতুর জন্য 500 টাকা কইরা প্রত্যেকটা হয়তো না হইতে পারে, 75% প্রবাসী ইয়ার পরে 500 টাকা করে দিয়েছে। যেমন আমি একজন 500 টাকা দিয়েছি, হয়তো এখনো আমার কাছে রিসিপ্টটা আছে। পদ্মা সেতুর লেগে বাংলাদেশে যে তারা তো পদ্মা সেতুর লেগে আপনার ডোনার একসাথে করছে মানুষের কাছে বাটপারি কইরা। আপনি ডাইরেক্টলি অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টটা অনলাইন করে দেন। স্যার আমরা করবো, আমাদের দেশ আমরা বাঁচাবো। আমরা প্রবাসীরা 2 কোটি প্রবাসী আছি স্যার। আমরা বাঁচাবো আমাদের দেশ। স্যার প্লিজ, স্যার দেশ আগে, পরে দল। আমরা 2 কোটি প্রবাসী দোয়া করি যে আপনি আগার ফাইল আমির তো ক্ষমতায় থাকেন, আমাদের সরকারের দরকার নেই, আপনি থাকেন। আপনার পাড়ায় বাংলাদেশে দান পড়বো, অন্য কেউ পাড়ায় দান পড়বো না। প্লিজ স্যার, আমাদেরকে বাঁচান, দেশটারে বাঁচান। আপনি তো অন্য অন্য দেশের মধ্যে যাইয়া হাজার হাজার টাকা কোটি টাকা আপনি ইনভেস্ট করতেছেন। স্যার আপনি ইনভেস্ট করতে হবে না, আমরা ইনভেস্ট করবো। আমাদের রক্ত বেচা টাকা আমরা ইনভেস্ট করবো আমাদের দেশ বাঁচানোর জন্য। আপনি এই ঘোষণাটা দিলে আপনি দেখবেন একজন দিনমজুর যে একবেলা খাইয়া আরেকবার খাওয়ার চিন্তা করতে পারে না, স্যার এই লোকটা আপনারা হেল্প করার জন্য দাঁড়াই যাব। এটা বাংলাদেশ স্যার, প্লিজ কিছু একটা করে দেন। বাংলাদেশের মানুষ আপনাকে চিরদিন মনে রাখবে স্যার। যেই সরকারের দেশে আইয়া ইন্ডিয়ার গোলাম হয়ে যায়, যেই সরকার ইন্ডিয়ার নিচে মাথা দেয় স্যার। প্লিজ স্যার, যারা বাংলাদেশের সারাটা বছর পাকিস্তানের দুঃসা গেছে, আজকে পাকিস্তান বাংলাদেশ জিন্দাবাদ করে। পাকিস্তানের দোষ কি তারা মুসলমান? আমরা বাঙালির থেকেও পাক্কা মুসলমান পাকিস্তানে। তাদের কথা, তারা যদি 50টা কথা বলে 30টা কথার ভিতরে নবী রাসূলের নাম থাকে। আজকে তারা আমাদের পতাকা নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। প্লিজ স্যার,
আপনার কাছে বিনীত অনুরোধ স্যার, আমাদের দেশটারে বাঁচান। আপনি একটা অ্যাকাউন্ট করেন, আমরা আমরা প্রবাসীরা আপনারে হেল্প করব। বিনিময়ে কিচ্ছু চায় না স্যার প্রবাসীরা আপনাদের কাছ থেকে। আপনারা কইরেন, এয়ারপোর্টে ২ ঘন্টা ৩ ঘন্টা হয়রান কইরেন। লাকিসের থেকে মাল রাইখা দিয়েন, কোনো সমস্যা নাই। ২ ঘন্টা ৩ ঘন্টা এয়ারপোর্ট খাড়ায় থাইকা মনে হয় যে পেরেশান হইয়া লাকিস পায় না। এই নো প্রবলেম। যা মন চায় করেন, দেশটারে বাঁচান। আগে দেশ। দেশ বাঁচলে আমার ভবিষ্যৎ বাঁচব। দেশ না বাঁচলে কিচ্ছু বাঁচব না। আগে দেশ স্যার, প্লিজ। এই ইন্ডিয়ার শাসনের থেকে আমরা বাইরে তুলে একমাত্র অবলম্বন স্যার আপনি। এলে আমাদের উপায় নাই। হাজার হাজার শিক্ষিত লোক বাহিরে চলে যায়, বাংলাদেশে কিছু করে না, কারণ জানে কিছু করে লাভ হবো না। তারারে ফিরিয়ে আনেন যার দেশে, প্লিজ। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুক আমার বাংলাদেশের জনগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।